যে মানুষগুলোকে দুবেলা খাবারের জন্য ছুটতে হয় এদিক ওদিক, যেতে হয় এক বাড়ি থেকে আরেক বাড়ি, অথচ এই মানুষগুলোই আসছেন অতিথির মর্যাদায়। রঙিন শামিয়ানার নিচে পাতানো চেয়ার টেবিলে বসে খেলেন পেট পুড়ে। দীর্ঘদিন পর পছন্দের মাংস বিরিয়ানি খেয়ে তৃপ্ত হলেন সহস্রাধিক মানুষ। পান্নু ও সালমা খান ফাউন্ডেশনের উদ্যোগে পথ মানুষের জন্য এই প্রিয় খানার আয়োজন করেন তরুণ ব্যবসায়ী আক্তার হোসেন স্বপন। নীলফামারী থেকে মিলাদুর রহমান মামুনের রিপোর্ট দেখুন। বিভিন্ন রঙের শামিয়ানায় ঢাকা প্যান্ডেল, ভেতরে থরে থরে সাজানো চেয়ার টেবিল। লোকজন আসছেন, বসছেন, পেট পুরে তৃপ্তি সহকারে বিরিয়ানি খেয়ে চলে যাচ্ছেন। নীলফামারীর পৌর সুপারমার্কেটের সামনের এই দৃশ্য দেখে মনে হতে পারে বিয়ে, আকিকা, সুন্নতে খাতনা বা সামাজিক কোনো অনুষ্ঠানের চিত্র এটি। আসলে তা না, এটি ঈদ উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য পান্নু ও সালমা খান ফাউন্ডেশনের প্রিয় খানা, যেখানে পেট পুরে খেয়েছেন হাজারো পথ মানুষ। দীর্ঘদিন পর তৃপ্তি সহকারে খেয়ে সন্তোষ প্রকাশ করলেন ভোজে অংশ নেয়া মানুষ। আল্লাহর রহমত খাওয়া যে খাইলাম, আমি এক প্লেট এক চামচ চাইছি কিন্তু 3 চামচ দিয়েছি, তারপর আমি খাই নিয়েছি। আল্লাহর রহমত খুব সুন্দর লাগছে। গোশ ছিল, বিরিয়ানি ছিল এবং কি ডাল ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো, খাওয়া খুব সুন্দর হয়েছে। বিরিয়ানি খাইলাম, ডাল খাইলাম, খাওয়া খুব সুন্দর হয়েছে। অসহায় এসব পথ মানুষের জন্য প্রিয় খানার আয়োজন করেন পান্নু ও সালমা খানের নাতি স্বনামধন্য ব্যবসায়ী আক্তার হোসেন স্বপন। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সমাজের অবহেলিত এসব মানুষের জন্য এই আয়োজন বলে জানান তিনি। এছাড়াও প্রতি বছর রমজান মাস জুড়ে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মানবিক এই ব্যবসায়ী। এই আয়োজনটা হচ্ছে শুধু পথ মানুষদের জন্য। পথ মানুষদের জন্য তারা তো আসলে একবেলা এই যে ঈদ আয়োজন সবার কাছে দুয়ারে দুয়ারে গিয়ে চেয়ে খেতে হয়। আমি জাস্ট এখানে এই করছি তারা যাতে তাদেরকে আমি সম্মান করে নিয়ে আসি এখানে খাওয়াবো। আর শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির আদায়ের জন্য। আমার এখানে আজকের আয়োজন প্রায় 800 লোকের মতো আমার এখানে আয়োজন করা হয়েছে। 800 লোক আমার চেয়ার টেবিল আছে এবং 800 লোকের আমি আয়োজন করেছি। বাট যদি এর চেয়ে বেশি যা হয়, যতক্ষণ আমার মানে ডেকে খাবার আছে ততক্ষণ পর্যন্ত আমি মানুষকে খাওয়াবো। আর এটা আমি রমজানে যেমন 30 রোজা আমি ইফতার বিতরণ করেছি, এরই ধারাবাহিকতায় আজকের এই পান্নু সালমা খান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমার দাদা দাদির উদ্দেশ্যে আজকে এটা করা আর কি। আর আমার অদূর ভবিষ্যৎ খুব চিন্তাভাবনা আছে পথ মানুষের জন্য স্বাস্থ্য সচেতনের বিষয়ে কিছু একটা করার চিন্তাভাবনা আছে আর কি, যদি উপর আল্লাহ তৌফিক দান করে। আর মিলাদুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী।